नमस्कार बंधुरा आपनारा देखছেন आकाश इन्फो यूट्यूब चैनल। तो बंधुरा लक्ष्मीर भाण्डार प्रकल्पे दारुण खुशिर खबर। प्रकल्पे समस्त महिलादेर टाका देवार नतून आपडेट दिल राज्य सरकार। आमरा जानी 2021 साले सेप्टेम्बर मास थेके लक्ष्मीर भाण्डार प्रकल्प राज्ये चालू हयेछिलो। और এই প্রকল্পের তরফে মহিলাদের অ্যাকাউন্টে প্রতি মাসে 500-1000 টাকা করে দেওয়া শুরু হয়। বর্তমানে এই টাকার পরিমাণ বাড়িয়ে মহিলাদের অ্যাকাউন্টে 1012 টাকা করে দেওয়া হচ্ছে। ইতিমধ্যে এই প্রকল্প থেকে সুবিধা পাচ্ছেন 2,21 লক্ষ মহিলা। আর এই প্রকল্প নিয়ে ইতিমধ্যেই বড় সুখবর দিল রাজ্য সরকার। এই প্রকল্পের সুবিধাভোগীরা এপ্রিল মাস থেকে অতিরিক্ত টাকা পাবেন। তবে অতিরিক্ত টাকা পাওয়ার ক্ষেত্রেও কিছু শর্ত রাখা হয়েছে। যারা এই শর্ত মানবেন তারাই বাড়তি টাকা পাবেন। তো বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কত টাকা বাড়ানো হলো আর এই বাড়তি টাকা পেতে কী কী শর্ত মানতে হবে সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। দেখুন, বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারে বিরাট ঘোষণা, এপ্রিল মাসে বাড়ল টাকা। তো বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডারে কত টাকা বাড়ানো হলো আর এপ্রিল মাসে কারা কারা বাড়তি টাকা পাবে চলুন জেনে নেওয়া যাক। তারপর বলা হয়েছে ইতিমধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন প্রায় 2 কোটিরও বেশি মহিলা, যার মধ্যে প্রতি মাসে 2,21 লক্ষ মহিলা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাচ্ছেন 1012 টাকা করে। এরই পাশাপাশি বিধবা মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার ঘোষণা করা হয়েছে। এছাড়াও ভুল তথ্য বা প্রয়োজনীয় কাগজপত্রের অভাবে প্রায় 5 থেকে 6 লক্ষ মহিলার নাম লক্ষ্মীর ভাণ্ডারের লিস্ট থেকে বাদ যেতে চলেছে এই এপ্রিল মাসে। এই সমস্ত মহিলারা এপ্রিল মাসে প্রকল্পের টাকা থেকে বঞ্চিত হতে পারেন। তো কাদের কাদের অ্যাকাউন্টে এপ্রিল মাসে টাকা দেওয়া হবে না আর কারা কারা এই মাসে অতিরিক্ত টাকা পাবে চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। এরপর বলা হয়েছে রাজ্যের মহিলাদের আর্থিক দিক থেকে স্বাবলম্বী করতে এই প্রকল্পটি শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী। যে প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলারা প্রতি মাসে 1012 টাকা করে আর্থিক সহায়তা পায়। কিন্তু কিছুদিন আগে মুখ্যমন্ত্রী একটি ঘোষণার মাধ্যমে এই প্রকল্পে কিছুটা নিয়ম পরিবর্তন করেছিলেন। আগে বলা হয়েছিল যদি কোনো মহিলা রাজ্য সরকারের অন্য কোনো সরকারি প্রকল্পের সুবিধা পায় তাহলে লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাবে না। বর্তমানে সেই নিয়মটি পাল্টে বিধবা মহিলাদেরকেও এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। অর্থাৎ এখন থেকে বিধবা ভাতা পাচ্ছেন যেসব মহিলা তারাও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন। অর্থাৎ এবার থেকে তারা এই 2 সরকারি প্রকল্পের টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন। এবার জানিয়ে দেব এপ্রিল মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে নতুন কী কী নিয়ম মানতে হবে উপভোক্তাদের। বলা হয়েছে জয়েন্ট অ্যাকাউন্ট থাকলে টাকা পাওয়া যাবে না। জয়েন্ট অ্যাকাউন্ট থাকলে সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে ব্লক অফিসে গিয়ে চেঞ্জ করতে হবে। অর্থাৎ যারা গত দুয়ারে সরকার ক্যাম্পে এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন এবং জয়েন্ট অ্যাকাউন্ট দিয়েছেন তাদের কিন্তু টাকা পেতে সমস্যা হতে পারে। এরপর বলা হয়েছে যে সমস্ত মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের কেওয়াইসি আপডেট করাতে হবে। কেওয়াইসি আপডেট না করালে এই প্রকল্পের টাকা দেওয়া হবে না। পরের নিয়মে বলা হয়েছে যে সমস্ত বিধবা মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন তাদের সব ডকুমেন্ট যদি ঠিকঠাক থেকে থাকে তাহলে এপ্রিল মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডারের 1000 টাকা এবং বিধবা ভাতার 1000 টাকা মোট 2000 টাকা পাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে। আর এই টাকাটা কিন্তু সাধারণ ঘরের মহিলারা পাবেন। তপশিলি জাতি উপজাতির মহিলারা পাবেন লক্ষ্মীর ভাণ্ডারের 1200 টাকা এবং বিধবা ভাতার 1000 টাকা মোট 2200 টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে। অর্থাৎ বন্ধুরা, বুঝতেই পারলেন বিধবা মহিলারা এবার থেকে প্রতি মাসে বাড়তি টাকা পাবে। একবার বিধবা ভাতার টাকা পাবে আর একবার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। এরপর বলা হয়েছে যে সমস্ত মহিলারা সরকারি চাকরি করেন তারা লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা আর পাবেন না এপ্রিল মাস থেকে। শেষে বলা হয়েছে যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে স্বাস্থ্যসাথী ও আধার কার্ডের মতো প্রয়োজনীয় ডকুমেন্ট জমা করেননি তাদের এই প্রকল্পে টাকা পেতে সমস্যা হতে পারে এই এপ্রিল মাস থেকে। সেই সঙ্গে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অবশ্যই ঠিক রাখবেন। অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট বা ব্যাঙ্কে আধার লিঙ্ক অবশ্যই ঠিকঠাক রাখবেন। তা না হলে কিন্তু সমস্যা হতে পারে এই এপ্রিল মাসে টাকা পেতে। তো বন্ধুরা, এপ্রিল মাসে এই সমস্ত নিয়মগুলি অবশ্যই মানতে হবে, তা না হলে কিন্তু টাকা পেতে সমস্যা হতে পারে। তো বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার মার্চ মাসের টাকা এখনও পর্যন্ত কারা কারা পাননি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।